মাঝির কথা বাইরে না হবে লঙ্ঘন, আমার হইতে হইবে বাইরে, আমার হইতে হইবে বাইরে, এই জহরে মরণ ও ভাই হুসাইন রে। ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। ও বাইরে আল্লাহ যখন পাপী উম্মত বাইরে দিবেন দুজখেতে, তখন মাফ করাইব গুনাহ তাদের, তখন মাফ করাইব গুনাহ তাদের। বদ শহীদের বরকতে ও ভাই হুসাইন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক মুহররম মাসের আজকের এই জুমায় আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহররম মাসে কিছু নিষিদ্ধ কাজ আছে, যে কাজগুলি বর্জন করা। এই নিষিদ্ধ কাজের মধ্যে ওই দিনটাকে মানে আশুরার দিনটাকে উৎসব হিসাবে পালন করা বা মেলার দিন হিসাবে পালন করা নাজায়েজ, অথবা ওই দিন শোক প্রকাশ করার জন্য শোকগাথা পাঠ করা, বিভিন্ন প্রকারের শোকাচ্ছ্বাস পালনার্থে শোকগাথা পাঠ করা এবং কান্নাকাটি করা, আহলে বাইতের বিপদের কথা স্মরণ করিয়া দুঃখ প্রকাশ করা, এটাও নাজায়েজ। তাজিয়া ও নিশান বাহির করা, তাজিয়া ও নিশান বাহির করা। তাজিয়া বলা হয় বাঁশ দিয়ে গুঁড়া বানানো অথবা কাঠ দিয়ে প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে গুঁড়া বানিয়ে এই গুঁড়াটাকে সাজিয়ে এরপরে বিভিন্ন প্রকারের নিশান বের করে
তাজিয়া ও নিশান বের করে ইহার আনুষঙ্গিক যাবতীয় ক্রিয়া কৌতুক ইত্যাদি শিরিক এবং গুনার কাজ। এই খুতবাতে লেখা শিরিক এবং গুনার কাজ। এজন্যে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে দেখা যায় মহরমের 10 তারিখে লম্বা দা অথবা তলোয়ার, এই তলোয়ার হাতে নিয়ে নিজের শরীরে মারে, নিজের পিঠে মারে, রক্ত বের হয়। অনেক লোক একসাথে সমবেত হয়ে দা দিয়ে শরীরে কোবায় আর তলোয়ার দিয়ে নিজের শরীরে মারে, রক্ত বের করে। এটা নাজায়েজ। নিজের শরীরে নিজে জখম করা এটা হারাম। এই কাজ সাহাবায়ে কেরাম করেনি, 4 ইমাম করেনি, কেউ করেনি। যারা এটা করে এরা তাদের মন গড়া মতে করে। মোহতারাম হাজরিন, তো এই কাজগুলি বর্জনীয়, এই কাজগুলি করা যাবে না। অনেক মানুষ আছে মহরম মাস ঢুকলে নিরামিষ খায়, গোশত, তরকারি, মাছ এগুলি খায় না। এটাও বেদাত এবং নাজায়েজ। আল্লাহ তাআলা কোনো মাসে কোনো দিনে কোনো খাদ্য হারাম করে নাই, শুধু রমজান মাসে দিনের বেলা। রমজান মাসে দিনের বেলা সকল প্রকারের খাবার সাবালক যারা রোজা রাখার যোগ্য যাদের হয়েছে এরা রমজান মাসে দিনের বেলা খাবার খেতে পারবে না, রাতের বেলা খাবার খাবে। স্বামী স্ত্রীর সাক্ষাৎও আল্লাহ জায়েজ রাখছে। এছাড়া কোনো সময় বা কোনো মাসে কোনো দিনে কোনো প্রকারের খাবার বর্জন করা এটা শরীয়ত সমর্থন করে না, ইসলাম সেটাকে গ্রহণ করে না। সুতরাং এটা নাজায়েজ, বেদাত। এই কাজগুলি না করা। শুধু নিরামিষ খা, এক জায়গাতে একটা মশারি টানায়া 10 দিন পর্যন্ত, মহরমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এক জায়গাতে বসে থাকে সুখ পালনার্থে, এটা নাজায়েজ। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এটা নাজায়েজ ঘোষণা করা হয়েছে। এজন্য এটা না করা। শরীর থেকে রক্ত প্রবাহিত করা এত একটি কুসংস্কার। সুতরাং করণীয় কি? এই করণীয় আগে বলা হয়েছে। এই করণীয় কাজের মধ্যে 2টি কাজ হইল প্রধান। একটি কাজ হচ্ছে 9-10 অথবা 10-11 2টা রোজা রাখা। আলহামদুলিল্লাহ অনেকেই রোজা রেখেছেন। 9ই মুহররম, 10ই মুহররম 2টা রোজা, অথবা 10ই মুহররম, 11ই মুহররম 2টা রোজা পালন করা। তো রোজা রাখাটা তো কঠিন, খাওয়ান যায় না। রোজা রাখলে কঠিন, কষ্ট, এই লিগা রোজা রাখে না। দাও দিয়া পিঠে কুবা, দাও দিয়া কুবাইয়া শরীর থেকে রক্ত বের করে, এটা নাজায়েজ, এটা শিরিক এবং এটা বেদাত। রাসূল বলছেন যে রোজা পালন করো। এক। দ্বিতীয়, وقال عليه الصلاة والسلام من وسع على عياله في النفقة يوم عاشوراء وسع الله عليه سائر سنته। রসুল বলেন, যে ব্যক্তি আশুরার দিবসে মহরমের 10 তারিখে নিজের পরিবার পরিজনের জন্য মুক্ত হস্তে ব্যয় করবে, মুক্ত হস্তে ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে পুরা 1 বছর সচ্ছলতা দান করবেন। মানে 1 বছরের ভিতরে তার কোনো অভাব আসবে না, অভাব তার আসবে না। এই সচ্ছলতার সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার এই বছরটা কাটাবে। তাহলে মহরমের করণীয় 2টা। 1 নাম্বার 2টা রোজা রাখা, 9-10 অথবা 10-11। এই কথাটা যাতে আপনাদের আজীবন মনে থাকে। 10-এর সাথে মিলাইয়া হয়তো আগে একটা, না হইলে পরে একটা। আগে মিলাইলে 9-10,
আর নাইলে রসুল বলছেন পরে মিলাও 10-11। এই দুইটা রোজা পালন করা, নিজের পরিবারকে সাধ্যমতো ভালো ভালো খাবার দেওয়া। আমরাও খাবার দেওয়ার চেষ্টা করছি, ছেলে মেয়ে যে যেখানে আছে সবাইরে অতিরিক্ত খানা, প্রয়োজনীয় খানা বাহিরে অতিরিক্ত খানা আমরাও আমাদের পরিবারকে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ সাধ্যমতো। মোহতারাম হাজরিন, এই দুইটা করণীয়, বাদ বাকি গোড়া সাজিয়ে তাজিয়া মিছিল করে এলাকা প্রদক্ষিণ করে নারী পুরুষ বেপর্দা হয়ে এরপরে এটার নাম দিল রনের গোড়া। রনের গোড়ার নাম দিয়া এই গোড়ারা আবার কবর দেয়। গোড়া কবর কেমনে দেয়? গোড়ার 4 পায়ের জন্য 4টা গর্ত খনন করে এই 4টি গর্তের ভিতরে গোড়ার 4টি ফাঁক খাড়া করিয়া গোড়াকে দাঁড় করে কবর দেয়। নাউজুবিল্লাহ বলেন সবাই, সকলে বলেন নাউজুবিল্লাহ। এটা শরীয়ত অ্যালাউড করে না, এটা মন গড়া, এটা বেদাত। সুতরাং এই কাজে নিজে যেতে নেই, এই কাজকে সমর্থন করতে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারই 2 নাতি হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন জান্নাতি যুবকদের সর্দার। আমার মেয়ে ফাতিমা জান্নাতি নারীদের সর্দারনি হবে। সুতরাং মহিলাদের উচিত আপনাদের নেত্রী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমল করা। ফাতিমা জীবনে বেপর্দা হয় নাই, মা বোনরাও বেপর্দা হওয়া যাবে না। ফাতিমা জীবনে সুদ খায় নাই, মহিলারাও সুদের কারবার করা যাবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পরপুরুষের সামনে বেপর্দা কথা বলে নাই। মা বোনরা আপনারাও পরপুরুষের সঙ্গে বেপর্দা হয়ে আপনারাও কথা বলতে পারবেন না। অনুরূপভাবে হযরত ফাতিমা জীবনে চুরি করেনি, কোনো মহিলারা চুরি করতে পারবে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ কাজা করেনি, আজীবন নামাজ পড়েছেন, মহিলারাও নামাজ পড়বেন। হযরত ফাতিমা জীবনে গান বাদ্য শুনেননি, আপনারাও গান বাদ্য শুনতে পারবেন না, দেখতে পারবেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খেদমত করেছেন, আপনারাও স্বামীর খেদমত করবেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আলীর সঙ্গে জীবনে কোনোদিন ঝগড়া করেনি। সুতরাং দুনিয়ার মা বোন আপনারাও স্বামীর সঙ্গে আপনারা ঝগড়া করতে পারবেন না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে খোলা পুকুরে গোসল করেনি। সুতরাং মা বোন আপনারাও খোলা পুকুরে গোসল করতে পারবেন না, গোসলখানার ভিতরে আপনারা গোসল করবেন। এই হইল আহলে বাইতের চলার উপরে আমল করলে আমরা সওয়াব পাবো, আর ওনাদের সাথে আমরা একমত হইলাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে চলেছেন এইভাবে চললে মহিলারা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে একমত হইল, একত্রিত হইল, ওনার দলে গেল। এবার আসুন আমরা পুরুষেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা যেভাবে চলেছেন আমরা সেভাবে চলা। এই কথাটি ইনশাআল্লাহ তাআলা আমি একটু সামনে বলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই হযরত হাসান, ওনাকে জহর খেয়ে বিষ পান করিয়ে ওনাকে শহীদ করা হয়। রয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোহতারাম হাজরিন, এই সময় ইসলামের খেলাফতের মূল কেন্দ্র ছিল কুফা নগর। এই কুফা থেকে একের পর এক সিটি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে লাগলো। আপনি আমাদের এই দেশে আসুন, অনেক মানুষ আপনার ভক্ত, এজিদের খেলাফত কেউ মানে না, আপনার কাছে তারা বায়াত গ্রহণ করবে। সুতরাং আপনি আমাদের কুফাতে চলে আসুন। একের পর এক সিটি আসতে আসতে আস্তে আস্তে 300, 400 আরো বহু সিটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে। তো তিনি ঘটনার তদন্ত করার জন্য ওনারই চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, হে মুসলিম, তুমি গিয়ে ঘটনাটা একটু তদন্ত করো তো। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন।
গিয়ে তিনি তাদের এই ষড়যন্ত্র বুঝতে পারেননি। সুতরাং ওনার সামনে তারা নবী ভক্ত হুসাইন ভক্ত হয়ে ওনাকে সাদরে গ্রহণ করলো। উনি কিছুদিন থাকলেন, দেখলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক ভক্ত। তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ইমাম মুসলিম তাদেরকে বায়াত গ্রহণ করাইলেন। কিন্তু খেলাফত শাসন ব্যবস্থা চলতেছে ইয়াজিদে। মোহতারাম হাজিরিন, বেশ কিছুদিন থাকার পরে তিনি অবস্থা পর্যবেক্ষণ করে তিনি চিঠি লিখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভাই আসতে পারেন, পরিবেশ আপনার অনুকূলে। এই চিঠি লিখে তিনি লোক পাঠাই দিলেন। এই চিঠি লিখে লোক পাঠিয়ে দেওয়ার পরের থেকেই শুরু হইল বিপরীত অবস্থা। মানুষ একে একে জানতে আব্দুল্লাহ বিন জিয়াদ এই খবর জানলেন। সে একজন গভর্নর ছিল, যে হুসাইনের পক্ষ থেকে তো কুফাতে মুসলিম ইবনে আকিল নামে লোক মানুষকে বায়াত করতেছে। আমার ভাইজান তল্লাশ করতে করতে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেল। দীর্ঘ লম্বা ইতিহাস। ইমাম মুসলিম এখন দেখলো যেই লোকগুলি হাজার হাজার লোক ওনার হাতে বায়াত গ্রহণ করেছিল, এই লোকগুলিও ওনার সঙ্গে নাই। যখন রাষ্ট্রযজ্ঞের পক্ষ থেকে, ইয়াজিদের পক্ষ থেকে আব্দুল্লাহ বিন জিয়াদ সহ অন্যান্য লোকেরা হযরত মুসলিমকে তল্লাশি করতে লাগলো। এখন আশ্রয় দেওয়ার মতো কোনো জায়গা তিনি পাইতেছেন। একজন বুড়ি মা, এই বুড়ি মহিলার ঘরে হযরত মুসলিম ইবনে আকিলকে থাকার জায়গা দিল। সঙ্গে ওনার একটি ৬-৭ বছরের ছেলে, 2টা বাচ্চাকেও তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এই মুসলিম ইবনে আকিলের এই ঘটনা বড় হৃদয় বিদারক। মোহতারাম হাজরিন, বুড়ি মেয়ে লোকটার এই ঘরে তিনি থাকেন। হাজার হাজার মানুষ যারা ওনার কাছে ইমাম হুসাইনের পক্ষে বায়াত হয়েছিল, একে একে সবাই সরে যেতে লাগলো। আমার ভাই, এই ঘর থেকে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তল্লাশ করে ওনাকে বের করা হলো। এবার উনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাস্তাতে আমি কুরবানি হব। মাত্র কয়েকজন মানুষ ওনার সঙ্গে রইল। সবগুলি মানুষ আমার ভাই যার যার পথে চলে গেল। অথচ এরা সকলেই মুসলিমের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বায়াত গ্রহণ করলেন। মধ্যস্থতা ইমাম মুসলিম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করলেন। আমার ভাই কিতাবে লেখা হয়, এইদিকে আমার ভাই যেই সিটিটা হযরত মুসলিম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে পাঠিয়েছিল, ওরা চলে গেল। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন কান্দে আর আফসোস করে, হায় রে, আমি কি করলাম। এই খবরটা এখন আমার ভাই হুসাইনের কাছে কিভাবে পৌঁছানো, যে সাবধান, আপনি কুফায় আসবেন না। আমি মুসলিম মরে যাই, আমারই দুধের বাচ্চাগুলি, সন্তানগুলি এরাও মারা যাক, এতে কোনো দুঃখ নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এই খবর আমি কেমনে দেব, এই চিন্তায় একদিকে মানসিক পেরেশানি, আর একদিকে আমার ভাই নিজে একাই, আমার ভাই বাতিলের সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। আমার ভাই হাজার হাজার মানুষ ঘর ঘেরাও করলো। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত শক্তি ছিলেন এদের সঙ্গে আমার ভাই যুদ্ধ করলেন। ওনার এই 2 শিশু সন্তান মারা গেল, শাহাদাত বরণ করলো। হযরত মুসলিম যুদ্ধ করতে করতে তিনিও শাহাদাত বরণ করলেন। শহীদ হওয়ার আগে একজন লোককে বলে গেলেন, ভাই দয়া করে তুমি মক্কা মদিনায় এই
খবরটা পৌঁছায়া দাও, যেন ইমাম হুসাইন যেন এই কুফা নগরে না আসে। কারণ এই কুফার মানুষ হইল সলসাতুর, এরা হইল দোকাবাজ, এরা হইল বাটফার। সুতরাং আমি মরে যাব, শাহাদাত বরণ করব, কিন্তু আমার ভাই হুসাইন যেন এই কুফা নগরে না আসে। এই কথাটি বলে গিয়েছিলেন, খবরটাকে খবর দিয়ে গিয়েছিলেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর তিনি পান নাই। আমার ভাই আস্তে 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 আমার ভাই কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চিঠি আমার ভাই পেয়ে গেলেন। চিঠি যখন পেয়ে গেলেন, কিতাবে উল্লেখ করা হয় তিনি সপরিবারে রওনা হয়ে গেলেন। এর মধ্যে হযরত জয়নুল আবদিন, হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন, ওনার স্ত্রী বিবি সাহারা, এইভাবে করে আমার ভাই নবীর বিবি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে আসেনি পিছনের কথা? এই উম্মে সালমার হাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি ভর্তি একটা শিশি দিয়েছিল, আর বলেছিল উম্মে সালমারে, এই মাটি ভর্তি শিশির মাটি যেদিন রক্তে পরিণত হবে গো, এই দিন বুঝবে গো আমার নাতি হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। একসাথে দূরে দূরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই রওনা হয়ে গেল। এই রওনা দেওয়ার সময় নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস হলো নবীর চাচা। এই আব্বাস ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইমাম হুসাইনকে বললেন, আপনি কোথায় যান? বলে আমি আপাতত আমি মক্কার দিকে যাব। তখন বললেন, মক্কাই যাবেন না অন্য কোথায় যাবেন? ইমাম হুসাইন বললেন, দেখা যাক সেখানে গিয়া কি হয়। এবার ইবনে আব্বাস বলে, এ শহীদ, ও শহীদ, মক্কা যদিও যান অসুবিধা নাই, কিন্তু সাবধান, আপনি কিন্তু কুফার দিকে আপনি যাবেন না। এই কুফার মানুষ ভালো না, এরা আপনার বাবা হযরত আলীর সঙ্গে গাদ্দারি করেছে। ও হুসাইন, আপনার বাবা আলীর সঙ্গে কুফার মানুষে বিশ্বাসঘাতকতা করেছে। আপনিও কিন্তু কুফায় যাবেন না, গেলে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। এই কথাটি ইবনে আব্বাস যখন বলেন, ইমাম হুসাইনকে এদিন হুসাইন বলে ডাক দেয় নাই, এদিন ডাক দিছে, এ শহীদ, এ শাহাদাত বরণকারী, ও শহীদ, ও শাহাদাত বরণকারী, আপনি কুফার দিকে আপনি যাবেন না। কুফার মানুষ বড় ভালো না, এরা হলো গাদ্দার। মোহতারাম হাজরিন, ইমাম হুসাইন চলে গেল পরিবার পরিজন সহ। আমার ভাই ওনার স্ত্রীর কোলে একজন দুধের সন্তান ছিল। এই সন্তানের নাম ছিল হযরত আলী আসগর। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই তিনি সিদ্ধান্ত নিলেন, আমার ভাই তিনি সিদ্ধান্ত নিলেন আমি কুফায় চলে যাব। রওনা দিয়া চলে গেলেন। 7ই মুহররম পার হলো, 8ই মুহররম আমার ভাই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে হাজির হলেন। আমার ভাই তাবু গাড়লেন, ইবাদত বন্দেগী সেখানে করেন, নামাজ পড়েন, তাবু সেখানে গাড়লেন। ইয়াজিদের বাহিনী আমার ভাই ফুরাত নদীর পানি তারা বন্ধ করে দিল। এই ফুরাত নদীর পানি বন্ধ করে দিল, নবীজির পরিবার পরিজনের কেউ যেন পানি পান করতে না পারে। আমার ভাই প্রচন্ড পানির অভাব দেখা দিল, প্রচন্ড পানির অভাব দেখা দিল। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, এই ফুরাতের পানিটা আমার ভাইজান এজিদ বন্ধ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবারের লোক কেউ আর পানি পাইতেছেন না। এই হলো একটি নিদারুণ একটি যন্ত্রণা, কষ্ট। কিতাবে উল্লেখ করা হয়, আমার ভাই 8ই মুহররম আব্দুল্লাহ বিন জিয়াদ সহ সীমা সহ ইয়াজিদ মানুষ পাঠাইল হুসাইনকে ধরে নিয়ে আসো। ইয়াজিদ বলেছিল হুসাইনকে জীবিত
ধরে নিয়ে আমার কাছে নিয়ে আসবে। আর এরা সিদ্ধান্ত নিল যে না, আমরা হুসাইনকে শহীদ করে মৃত হুসাইনকে আমরা ইয়াজিদের সামনে নিয়ে যাব যাতে আমরা পুরস্কার পাই। আমার ভাই, কিতাবে উল্লেখ করা হয় তাবুর মধ্যে নারী আর পুরুষ এক সাহাবী হঠাৎ করে একদিন একটা স্বপ্নে দেখলেন। এই স্বপ্নটা হলো, আমার ভাই স্বপ্নটা ছিল এইরকম, ঘুমের গভীরে এই সাহাবী তাকায় দেখে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার ময়দানে তিনি হাজির হলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারবালার ময়দানে, ইরাক দেশে কুফা নগরে কারবালার প্রান্তরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখানে হাজির হলেন। আওলা কেসে পাগল বেশে বড় পেরেশান অবস্থায়। আমার ভাই যিনি স্বপ্নে দেখেন তিনি পেরেশান হইয়া ফাতিমাকে জিজ্ঞাসা করেন, ও মা এখানে কি করেন? উনি স্বপ্নে তাকায় দেখি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কেশ দিয়ে, মাথার চুল দিয়ে আমার ভাই কারবালার ময়দান ঝাড়ু দান করে। একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। স্বপ্নে যিনি দেখে তিনি জিজ্ঞাসা করলেন, এ নবী দুলালি, ও ফাতিমা এইভাবে করে কারবালার ময়দান ঝাড়ু দিতেছেন কেন? মাথার কেশ দিয়ে কারবালার ময়দান আপনি কেন ঝাড়ু দেন? এবার জানাই দিল, 10 মহরমের 10 তারিখ আমার কলিজার টুকরা আমার দ্বিতীয় ছেলে ইমাম হুসাইন ফাসিকদের হাতে, বাতিলের হাতে এই কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে। এজন্য আমি মা হুসাইনের শহীদের জায়গাটাকে আমার চুল দিয়ে আমি ঝাড়ু দিয়ে দিলাম। একসাথে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল হাসান ওয়াল হুসাইন সাজ্জিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাজ্জিদাতু নিসাই আহলিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ফাতিমা জান্নাতি নারীদের নেত্রী এবং সর্দারনী, ইমাম হাসান এবং ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে হাজির হলেন। 9 মুহররম চলে আসলো। 9 মুহররমে আমার ভাইজান 9 মুহররম সেখানে যখন হাজির হলো, ইয়াজিদের বাহিনী হুসাইনকে চতুর্দিকে আমার ভাই ঘেরাও করে ফেললো। তিনি বললেন, হয়তো আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আর না হলে আমাকে ফিরে যেতে সুযোগ দাও। এরা বলে, ইয়াজিদের কাছেও নিয়ে যাওয়া হবে না, সুযোগও দেওয়া হবে না। আমার ভাই মনে আসেনি পিছনের একটা কথা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন শাহাদাত বরণ করেন। বিষ পান করে যেদিন তিনি মারা যান, ওই দিন একটা কথা বলেছিল, এ রে হুসাইন, আমার একটি কথা তুমি শুনে রাখো, আমার ছেলে কাসিমের সঙ্গে তোমার সখিনার তুমি বিয়া পড়ায় দিবা। একসাথে দূরে দূরে সকলে বলেন আল্লাহু আকবার। ও বাইরে আরো একটি কথা বাইরে, তুমি আমার রাখিও মনেতে, তোমার সখিনারে দিও বিয়ে বাইরে, তোমার সখিনারে বিয়ে দিও বাইরে। আমার কাছে মিরি সোনে বাই হুসাইন রে, ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়।
চির বিদায় দাও হে আমায় ও ভাই হুসাইন রে, ওরে ডাকিতেছে নানাজি আমায়। ও ভাই রে এমন দারুণ বিষ রে খাওয়াইল আমারে, বিষের চোটেতে প্রাণ আমার যাইতেছে বাহিরে ও ভাই হুসাইন রে, ডাকিতেছে নানাজি আমায়। ও বাইরে শিশুকাল হইতেছিলাম মোরা দুই ভাই মিলিয়া, এখন যাইতেছি আমি তোমারে সারিয়া ও ভাই হুসাইন রে, ওরে ডাকিতেছে নানাজি আমায়। ও বাইরে শহীদ হইবা তুমি বাইরে কারবালার ময়দানে, ওরে নবীর বংশের কেউ রবে না শুধু, নবীর বংশের কেউ রবে না শুধু, জয়নাল আবদিন বিনে ভাই হুসাইন রে, ডাকিতেছে নানাজি আমায়। ও বাইরে আরো একটি কথা বাইরে তুমি আমার রাখিও মনেতে, তোমার সখিনারে দিও বিয়ে বাইরে, তোমার সখিনারে বিয়ে দিও বাইরে, আমার কাছে মেরি সনে ও ভাই হুসাইন রে, ওরে ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। এই কথাটি, এই যে জায়গার কথাটি সখিনারে কাসেমের সঙ্গে বিয়ে দিও, এই কথাটি 9ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেইনে মনে বারবার ঘুরপাক খাইতেছে। ও বাইরে শেষ সালাম দিয়া আমি বাইরে বিদায় হইয়া যাই, এই সালামের জবাবে যেন আমি, এই সালামের জবাবে যেন আমি কাল হাসরের দিন পাই ও ভাই হুসাইন রে, ডাকিতেছে নানাজি আমায়। একসাথে জবান খুলে সকলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়া কিতাবে লেখা হয় এই ফাঁসে গুনাহগারের দলেরা এইভাবে করে ইমাম হুসাইনকে গ্রাহ করলো, ফুরাতের পানি আমার ভাই বন্ধ, পানির অভাবে নবী পরিবারের এক একজন সদস্যের সিনা শুকাইয়া গেল। আমার ভাই মার স্তনের মধ্যে দুধ নাই, আমার ভাই দুধ শুকাইয়া গেল। ভাই কিতাবে লেখা হয় পানির অভাবে এইভাবে করে ছটফট করলো। নবীর বিবি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুসাইনকে বললেন, আমার পক্ষ থেকে আব্দুল্লাহ বিন জিয়াদ সীমার এজিদ বাহিনীকে গিয়া বলো যে আমার নানি বলছে ফুরাতের পানিটা অন্তত পক্ষে তোমরা খুলে দেওয়ার জন্য। একসাথে জোরে জোরে সকলে একবার বলুন আল্লাহু আকবার। ইমাম হুসাইন আমার ভাই
তিনি গেলেন, এই বাহিনীর কাছে গেলেন, গিয়া বললেন, নবী তো যদিও আমার নানা, কিন্তু তোমাদেরও নবী, সুতরাং আমার নানি বলেছে, আমার নানি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, অন্ততপক্ষে ফুরাতের পানিটা তোমরা ছেড়ে দাও, যাতে আমাদের পরিবার প্রয়োজন দুধের বাচ্চাগুলি পর্যন্ত পানির জন্য হাহার করতেছে, দুধের বাচ্চাগুলি সিনা বুক টুট শুকায় গেল, সুতরাং এদের জন্য যাতে পানির ব্যবস্থাটা হয়ে যায়। একসাথে সকলে একসাথে বলুন আল্লাহু আকবার। কিন্তু ইমাম হুসাইনের এই কথা শুনে নাই আমার ভাইজান, এই ফুরাতের পানি এরা ছাড়লো না, সুযোগ দিল না, তাবুতে ফিরে আসলেন। আমার ভাইজান 10ই মুহররম, 9ই মুহররম দিবাগত 10ই মুহররমের রাত্রটা আমার ভাইজান সারা রাত ইবাদত বন্দেগী করে কাটাইলেন। আমার ভাইজান এমনকি 10ই মুহররম কয়েক ওয়াক্ত নামাজ দুনো দল একসাথে পড়লেন। ইমাম হুসাইনের ইমামতিতে ইয়াজিদের বাহিনী ইমাম হুসাইনের পিছনে আমার ভাই নামাজও পড়লেন, নামাজ পড়লেন। এই নামাজ পড়ার পরে কিছু লোক ইয়াজিদের বাহিনীর পক্ষ থেকে নবীর বংশের মানুষের দলে আমার ভাই চলে আসলো। আমার ভাইজান এইভাবে দল পরিবর্তন হলো, নবীর বংশের মানুষের সামনে হাজির হলো। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দুধের বাচ্চা ছিল। এই দুধের বাচ্চার নাম হলো হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইজান, এই আলী আসগর দুধের বাচ্চা বিবি সাহার বানু তার আম্মা ইমাম হুসাইনের স্ত্রী বললেন, যান এই দুধের বাচ্চাটাকে নিয়ে যান, ইয়াজিদের বাহিনীদেরকে বলেন এই বাচ্চাটাকে যেন একটু পানি দেওয়া হয়। ইমাম হুসাইন সন্তানটা কুলে নিয়া আমার ভাই এই সন্তান কুলে নিয়া ফুরাতের কিনারে গিয়ে দাঁড়াইলেন, ফুরাত নদীর পার দাঁড়াইলেন। দাঁড়াইয়া ইয়াজিদের বাহিনীকে বললেন, এই ইয়াজিদের বাহিনী তোমরা শোনো, এই যে মাসুম বাচ্চাটাকে দেখো, এই শিশুটা আমার উরজাত সন্তান, তার নাম হলো আলী আসগর। আল্লাহ নবীজির পুত্র, নাতির ঘরের প্রতি এই আলী আসগরকে তোমরা ফুরাতের একটু পানি দাও। এই কথাবার্তাগুলি চলতেছিল আমার ভাইজান। এই কথাগুলি এমন সময় চলতেছিল, পিছন দিক থেকে ইয়াজিদের বাহিনীর একজন মুনাফিক আমার ভাই একটা তীর নিয়া ইমাম হুসাইনকে টার্গেট করে এই তীরটা আমার ভাই এইভাবে করে সোজা ছেড়ে দিলেন। ও ভাই, ভাগ্যের নির্মম পরিহাস, এই তীরটা আমার ভাই ইমাম হুসাইনের শরীরে না লেগে দুধের শিশু আলী আসগরের পিঠ দিয়া লেগে বুকে দিয়া বের হয়ে গেল। একসাথে জোরে জোরে সকলে পড়েন নাউজুবিল্লাহ। হযরত আলী আসগর একটু পানির পিপাসায়, দ্বিতীয় এই বিষাক্ত তীরের আঘাতে আমার ভাই দরফর করতে করতে আলী আসগর আমার ভাই দুনিয়া থেকে মারা গেলেন। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, এ রে ইয়াজিদের বাহিনী, কি করলে রে, কি করলে? আমাকে কেন মারলে না? এই দুধের বাচ্চাকে কেন মারলে? তার কি অপরাধ ছিল? আমার ভাই সন্তানটাকে কুলে নিয়া আমার ভাই স্ত্রী বিবি সাহার বানুর কাছে এসে বললেন, এ রে বিবি, নেও তোমার সন্তান আলী আসগরকে নাও, জন্মের মতো ইয়াজিদের ফুরাতের পানি পান করেছে। এরে ও সাহার বানু, তোমার এই আলী আসগর শাহাদাত বরণ করেছে, দুনিয়া থেকে মারা গেলেন। একসাথে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। টাইম শেষ হয়ে গেছে, এই পর্যন্ত কথা রইল। আল্লাহ পাক হাসান হুসাইনের জিন্দেগি আমল করার তৌফিক দান করুক বলে আমি।